এসে আপনার সাথে তারা কোথায় এখন? তারা তো জানি না, আমি কই তারা তো তারা কিভাবে আছেন আপনি? আপনি তো বলছেন একা এসেছেন, তাহলে আপনার টিমে এসেছেন একা, মানে কি প্রতারণা করেন আপনাদের কাজ বাংলাদেশ থেকে এসে? হেরা কই আইছেন এটা তো আমি জানি না, আমি আইছি তাই না মারে আইছেন তারা একলগে পার করতেন লোক যারা পার করেন তারা। কত টাকার বিনিময়ে পার করা হয়েছে আপনাদের? আমারে পার করতেন তারা পার করে আইছেন। কত টাকা দিয়েছেন? কত টাকার বিনিময়ে আপনাকে পার করেছে তারা? কইছেন 25,000 টাকা দিয়ে পার করতে। বর্ডারে 25,000 টাকা সোনামুড়া দিয়ে আপনি এসেছেন বলছেন। পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছিল? বিএসএফ টিএসএফ না, টাকাটা কাকে দিয়েছেন? আমি দিছি না, আমি কইতে পারি না, টাকা তারা দিছে। কি নাম বলেছিলেন আপনার? বাড়ি? সিলেট থানা। তো আপনি তো এটা পেস লাগাচ্ছেন, আপনি বলছেন অনলাইনে বিয়ে হয়েছে আপনার ওর সঙ্গে, ঠিক আছে, কাগজ বানানোর জন্য টাকা আপনাকে দিয়েছে আপনি বলছেন, আপনি 25,000 টাকা দিয়ে এখানে এসেছেন, আবার এখানে বলছেন যে আপনার এখানে ভালো লাগে না, জোর করে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, এটা বলছেন আপনি এখন। তো এটা এখন ভালো লাগবে কি তোর বউ আছে, এখন আমি কেন থাকি আর কিটা করব? তো বউ আছে তো আপনি এইভাবে একটা দেশ থেকে এক দেশে আপনি তো চলে আসলেন, মানে কোনো খবর নেওয়া ছাড়া, এটা কি কিভাবে সম্ভব? খবর আমি লইছি তাই না, করছেন তানোর কোনো কিছু বউটো কিচ্ছু না এখন, আগে দেখেন বউটো আছে, সবকিছু আছে, যে আজকে প্রমাণ পাইছি। প্রমাণ পাইছেন? তো 7 জন যে বাকি তারা কোথায়? তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এখানে এসে? আমি তারারে চিনি না, আপনি বুঝেন না কি তার লাগি। তো আপনি একজন যুবতী মেয়ে, আপনি এক দেশ থেকে এক দেশে এভাবে চলে আসলেন? আমি তো তার লাগি আইছি, ওনার জন্য ভালোবেসে এসেছেন? ভালোবাসার টানে? কি নাম, কাকে ভালোবাসতেন আপনি? সুমন নাম ছিল না অন্য কোনো নাম ছিল? জাকির হোসেন। জাকির হোসেন। এখন কি ভালোবাসা, মানে তাহলে কি এখন বাংলাদেশ চলে যাবেন বলছেন? পুলিশের কাছে আপনার কোনো অভিযোগ আছে যে এখানে আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেছে, ইন্ডিয়ানরা বা কিছু আছে, এরকম কিছু কেউ করেনি? যা দর্শক বন্ধু আপনারা শুনুন যে ইন্ডিয়ানরা কেউ খারাপ ব্যবহার করেনি, তিনি বাংলাদেশের সিলেটের হাবিগঞ্জ থেকে এসেছেন, অনলাইনে বিয়ে করেছেন, এসে দেখছেন এখানে যার সঙ্গে বিয়ে হয়েছে অনলাইনে উনার বাচ্চা কাচ্চা সবই আছে, বাংলাদেশ থেকে তিনি এসেছেন, হাবিগঞ্জ থেকে সিলেট, এই হচ্ছে অবস্থা। তো যারা বলছেন যে ভারতের প্রয়োজন নেই, তারা কিন্তু এখন শুধু ভারতে আসছেন। এখন পুলিশ, আচ্ছা আপনারা এখন কি করবেন সিদ্ধান্ত নিয়েছেন? যে এবারে লোকজনরা কোথায়? এবারে সুমন কোথায়? যে আনছে উনি কোথায়? আপনারা দেখছেন ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে কিভাবে আমাদের এখানে লোক আসছে বিভিন্ন ভাবে। আপনি কি সুমন বসো এখানে ভাই। তোমার নাম কি সুমন? জাকির হোসেন। কি সুমন নামে পরিচয় দিছে ওর কাছে? না ও জানে জাকির হোসেন, না ও তো আজকে বল, ও তো বলছে যে সুমন জাকির হোসেন নামটা ও জানতো, আচ্ছা, কিন্তু আমার এখানে কেউই জাকির হোসেনের নামে চিনে না। কি নামে চিনে? সুমন নামে চিনে। আচ্ছা আচ্ছা, সুমন নামে চিনে। আপনার নাম কোটা দাও? আমার নাম, ডাক নাম হলো সুমন আর আসল নাম হলো জাকির হোসেন। তা আপনি ওকে বলেন আসল নাম আপনার এলাকার কেউ জানে না? আমার আসল নাম তো যারা আমার ক্লাসমেট তারা হয়ে জানে, আর সবাই আমার সুমন নামে চিনে। আচ্ছা, আপনি কি অনলাইনে বিয়ে করছেন ওকে? তাকে ওকে ওকে কোথা থেকে অনলাইনে বিয়ে করছে? ও তো বলছে যে আমার পরিচিত হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে কোন অনলাইনে বিয়ে করছে? অবশ্যই বাংলাদেশে। না তুমি আমার জোর জবরদস্তি করছো, এই কারণে আমি বিয়ে করছি। তুমি জোর জবরদস্তি, জবরদস্তি, আমি বলছি যে তুমি আশা লাগবে না, আমি ওরে না করছি। বাংলাদেশও আচ্ছা দাঁড়াও, ওয়েট করো, আমার কাছে প্রমাণ আছে। কাজী আছে বাংলাদেশের, কাজীর নাম্বার আমার কাছে প্রমাণ আছে। সে কি বাংলাদেশ গেছিল? না না, আমি বাংলাদেশ করতে যাব না, ফোনে ফোনে আমি বাংলাদেশে গেছি। সাইন করার কারণে আমি বিয়ে করছি, আর নাইলে আমার বিয়ের কোনো ইয়ে আছে না। তুমি কবে নাগাদ অনলাইন বিয়েটা হয়েছিল আপনার? কবে নাগাদ? আজ চলো চলো চলো। না না আপনি, না না আপনি যে এভাবে যে অনলাইনে বিয়ে করলেন বলছেন, উনি বলছেন অনলাইনে বিয়ে হয়েছে, আমি সৌদি আরবে আপনাদের এখানে অলরেডি বিয়ে করেছেন, এখানে বিয়ে না করলে কিভাবে মেয়েটা ঘরে রাখছেন আপনি? ঘরে ঘরে 22 দিন ঘরে কিভাবে আছে? কারে বাজবি বা এমনি 22 দিন ধরে এখানে দিন হইছে ওরে। আমি ও তো শারীরিক সম্পর্ক করছেন, ও আপনি শারীরিক সম্পর্ক আপনি আরে করছেন, কিভাবে করলাম আমি? ও তো বলছে তো এটা আপনার আছে আপনার, না না টাকা পয়সা দিয়ে, আপনার টাকা পয়সা দিয়ে কাগজপত্র করেছেন ভাই, ঠিক আছে? ধরো ধরো ধরো,
আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। না না, আপনি যেভাবে একজনকে বিবাহিত হয়ে, আপনি দুই দেশের ব্যাপার, দুই দেশে একটা এমনি ঝামেলা চলছে, আপনি বিবাহিত হয়ে অনলাইনে বিয়ে করেছেন, ওর সঙ্গে টাকা পয়সা দিয়েছেন কাগজপত্রের জন্য, ওর কথা আপনার তো ওর বাড়িতে কিভাবে আপনার বাড়িতে চলে আসলো? আরেকজন আমার বাড়িতে কেন গেল না? আরেকজনের বাড়িতে কেন গেল না? ওরে আমার জন্য আমি ওরে বলছি যে তুমি আসো, হ্যাঁ। যেভাবে তুমি আসতে। আচ্ছা। ওদের বাড়ি হলো যে কৈলাসহর ওদিক দিয়ে একদম পাশে, আচ্ছা। বর্ডারের কাছে। আচ্ছা। তো আমি তো সৌদি আরবের বাহিরে। হুম। তখন আমি বললাম তুমি দেখো আসার তো প্রয়োজন নাই। হুম। পরে আমি বাসায় আসার পরে আমি বাংলাদেশে যাবো, ভিসা লাগে আমার, যেহেতু পাসপোর্ট আছে। ওর সাথে আপনার সম্পর্কটা কি? বলতেছি তো ভাই। হুম। তখন আমি বললাম যে আমি ভিসা লাগে, আমি বাংলাদেশে যাবো, হুম, হুম। বাংলাদেশে যাবো, আমি যাবো। তখন বলতেছে না তুমি যাও না, তো তুমি আমার নিয়ে যাও। আমি বললাম তাহলে তোমার পাসপোর্ট বানাও। তো ওদের এখানে পাসপোর্ট বানাইতে পারতেছে না, একটু অসুবিধা। তো অসুবিধা দেখা তারপরে আমি বললাম তাহলে তুমি যেভাবে পারো এইভাবে তুমি আসো, টাকাটা আমি দিই। যেটা তো টাকাটা আপনি কি কারণে? আপনি বলছেন কোনো সম্পর্ক নেই, আপনি টাকা খরচ করলেন। ওর সাথে আমি বললাম তো যে এই মুহূর্তে আমার সম্পর্ক হয়েছে, আমি প্রথমত নিউজে বললাম না। এখন বলছি কিনা? এখন কি এটা বিয়ে করছো? না আমি বিয়ে করছি বিয়ে না করলে তোমার ঘরে তোমার এক খাটে কিভাবে থাকে ও? কোথায় একটাতে ও তো বলো তুমি ওর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করছো। শারীরিক ও তো সম্পর্ক বললো, নেই। কে বলছে? আপনি কি বিশ্বাস করে দেখেন তো, 3 দিন হয়েছে মানুষটার, এখন আর আমি বলতে পারতাছি না যে ওর একটা অসুবিধা আছে, যেটা বর্তমানে ওর তো 22 দিন ধরে কি অসুবিধা আছে ওর? আরে ভাই 22 দিন ধরে তো ওরে আমি আনছি না। তো ও তো বলছে 22 দিন হয়েছে এখানে। 22 দিন হয়েছে, ও তো বলবে বহুত কিছু, আমি 3 দিন হয়েছে ওরে আনছি। আর ও একটা মহিলা মেয়ে মানুষ বাংলাদেশ থেকে এসেছে, বহুত কিছু কিভাবে বলেছে? আপনি বলছেন যে 3 দিন হয়েছে। আর ওরে আমি আনছি 3 দিন হয়েছে। ওদের ওইখানকার লোকেরা পার করে আইনা দিয়ে গেছে। আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে। আপনি বাইরে কোথায় থাকেন? আমি সৌদি আরবে থাকি। কবে আসলেন নাকি ইন্ডিয়াতে? আমি জুলাই মাসের 1 তারিখ রওনা দিছি, 2 তারিখে পৌঁছি। আজকে তারপরে আগরতলা আসলাম আমি 3 দিন। হ্যাঁ। আগরতলা 3 দিন আসলাম, 3 দিন আসলাম আগরতলা। তারপর আগরতলা থেকে মেয়েটা কোথায়? বাসায় আমি আইছি। আচ্ছা, আপনারা ও দেখছেন বলছে বিয়ে টিয়ে করেনি। পুলিশ এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। ভাই আপনি বাংলাদেশে খবর লইলে সব কিছু ভাই। ও তো বলছে শারীরিকভাবে কিছু হয়নি আপনার সঙ্গে। আপনি তো বলছেন হয়েছে, কিন্তু ও তো বলছে হয়নি, কিছু হয়নি। যদি মিশা মাতে এখন তো আমি কিছু করতে পারবো না। আপনারা দেখছেন এই মুহূর্তে উদয়পুর আরকিপুর মহিলা থানার পুলিশ সেই বাংলাদেশি মেয়ে এবং ছেলেটিকে উদ্ধার করে এই মুহূর্তে থানায় নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন সরাসরি। বাংলাদেশ থেকে বিবাহিত পুরুষ অবিবাহিত বলে নিয়ে এসেছিল এখানে। না মোবাইলটা আনো কা। না না ওর মোবাইল। ওটা আনো কা। আমার ওয়াইফ বাংলাদেশে বন্ধু আনো। না না ওইটা আমার ওয়াইফ। আমার মোবাইল, ওর মোবাইল নাই। তোমার মোবাইলটা তুমি নিয়ে যাও। আমার মোবাইল কিভাবে দিব? আমার ওয়াইফের কাছে দিতে। ওটা তো আমার নাম্বার সব দিতে। আপনি বলছেন যে ওর সঙ্গে বিয়ে হয়েছে আপনার, আর এ বলছে বিয়ে করছে না, শারীরিক সম্পর্ক আপনি হয়েছে বলছেন। তো এখন পুলিশের কাছে কি বলবেন এই কথাটা? বিচার চাইবেন? অবশ্যই। ছেলের নাম কি? ও যার সঙ্গে আপনার বিয়ে হয়েছে বলছেন? আমি কইছি এখন জাকির হোসেন। জাকির হোসেন। আরে মোবাইলটা ওর না তো, ওর মোবাইল আছে না ম্যাম, ওর মোবাইল। মোবাইল হইছে। আরে আমার মোবাইল দিয়ে ফোন করছে। আপনি কি বলছেন? মোবাইলটা হে ভাঙি লাইছে আসার পরে। আমার বাড়িতে দাদু করতে। আপনার মোবাইল ভেঙে ফেলেছে ও, জিও মোবাইল। যোগাযোগ করতে যাতে না পারেন। আপনি কি বলছেন আপনাকে তাহলে আটকিয়ে রেখেছে এতদিন? তাহলে একটা ভয়াবহ একটা অভিযোগ, একটা মেয়েকে 22 দিন ধরে এনেছে। মেয়েটা সিলেটের হাবিগঞ্জ থেকে, একটা যুবতী মেয়ে, 18 বছর বয়স। ঘটনাটি ঘটেছে উদয়পুরের, জায়গাটার নাম রাজারবাগ সংলগ্ন, সনবন রাজারবাগ সংলগ্ন। কেন নাম বলেন? আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল এই আচ্ছা, এলাকায়। কিভাবে দেখছেন ব্যাপারটা? এই যে ঘটনাটা কি বলবেন? আমরা কি বলবো? কিছু জানেন এই ব্যাপারে? আমরা জানি কি শুনছেন, কি শুনলেন, কিছু শুনেছেন? আমরা তো এটা শুনছি কি শুনছেন মা, কি দেখলেন এখন? এই তারারা জিগান এই ভাড়ার মানুষ জিগান। আচ্ছা, দিদি এখন কি বলবেন, বিষয়টা কি বলবেন? কেউ কিছু, আপনি এই গ্রামের না, তারা এখন ব্যাপারটা